হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন সকাল সকাল স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে এলাম। আর আজকের তোমাদের দাদাভাই একটু আর কি ডিউটিতে গেছে অনেকটাই তাড়াতাড়ি, সেই জন্য আর কি সকাল থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। সেই জন্য ভাবলাম একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসব। তো দেখো, এখন আমি চুলটা ভালো করে বেঁধে নিয়ে আর হচ্ছে সিঁদুর টিপটা পরে নিয়ে তারপরে আর কি বাইরে যাব কাজ করতে। মানে কাজ বলতে সব রকম কাজ আমার কমপ্লিট, এখন শুধু দুপুরে রান্নাটাই করব। আর আজকের তো ওয়েদারটা খুব একটা ভালো না, সকাল থেকেই আর কি একরকম বৃষ্টি হচ্ছে। এই এখন আর কি বৃষ্টিটা বন্ধ হয়ে আছে আর কি, 1 ঘন্টা মতন হচ্ছে বৃষ্টিটা বন্ধ হয়েছে। সেই জন্য আর কি পুরোপুরি চুলটা আমি ভেজাইনি, সামনের দিকে অল্প ভিজিয়েছি। তো দেখো, আমি চুলটাও বেঁধে নিয়েছি আর এখন টিপ আর সিঁদুরটাও পরে নিয়েছি। তো এখন আমি কি করব বলো তো। আর আমার বিছানার অবস্থাটা দেখো কেমন অবস্থা হয়ে আছে। মানে সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে আর বিছানা ঠিক করা হয়নি। আজকে তাড়াতাড়ির মধ্যে সব রকম কাজ করতে হয়েছে, সেই জন্য আর কি বিছানা ঠিক করা হয়নি। তো এখন আমি বিছানাটা ঠিক করে নেব, তারপরে আর কি রান্না করতে যাব। আর রান্নার সব রকম সবজি আমার কাটাও হয়ে গেছে, সব কমপ্লিট। এখন শুধু দুপুরে রান্নাটাই করব, এটাই শুধু বাকি আছে। তো এখন দেখো বিছানাটাও ঠিকঠাক করে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের যে কৌটোটা, ওটা হলো মাথা যন্ত্রণার মলম। কালকে রাতে প্রচণ্ড আমার মাথা যন্ত্রণা হয়েছিল, সেই জন্য আর কি ওইটা নিয়ে শুয়েছিলাম। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে উচ্ছে ভাজা করছি। আর এদিকে মাছটা ভেজে নিয়েছি আগে, এটা হলো রূপচাঁদা মাছ। আর মাছ ভেজেছি দেখো, পুরো ওভেনের উপরে তেল পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে ভাজা হচ্ছে, ওইদিকে রান্নাও বসিয়েছি। আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, পুরো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে সারাদিন একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। শুধু কিছুক্ষণ আগে 1-2 ঘন্টা মতন বন্ধ ছিল, রৌদ্র ছিল, আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মেঘও ডাকছে, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আছে ভাজা, আর এদিকে আছে তরকারি। এটা হলো ওই রূপচাঁদা মাছ দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করেছি। এই সবে এক্ষুনি আমার রান্নাটা শেষ হলো। ভাত বেড়ে নিয়েছি এখানে, এখন আমি দুপুরের ভাতটা খেয়ে নেব। আর এখন কিন্তু 2টো বেজে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের আসতে তো অনেকটাই লেট, ও আসবে সেই 4:30-এরও পরে আসবে, এখনও আসতে অনেক লেট। সেই জন্য আর কি আমি ভাতটা খেয়ে নিচ্ছি এখন। এখন কিন্তু সন্ধেবেলা। আর দেখো আমি এখানে কি নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো ফ্লিপকার্টে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, তো আজকের এসছে জিনিসটা। তো একটু সমস্যার জন্য আমি এটা আর কি খুলে ফেলেছি। তো কি আছে সেটা তোমাদেরকে দেখাবো, আর এর মধ্যে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে তাহলে দেখানো যাক যে আমার ফ্লিপকার্ট থেকে পার্সেলে কি এসছে। তো চলো তোমাদেরকে খুলে তাহলে দেখাই কি আছে এর মধ্যে। একটু সমস্যার জন্য আমি কিন্তু এটা আগেই খুলে ফেলেছি, মানে যখনই আমি হাতে পার্সেলটা পেয়েছি তখনই আর কি খুলে দেখে নিয়েছি আমি। তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা তো দেখতেই পাচ্ছ যে এর মধ্যে একটা হার আছে, হ্যাঁ হার কানের সেট আছে একটা। তো এটা আমি অনেক দিন আগেই ফোনে দেখে রেখেছিলাম যে নেব। তো এখন নিয়ে নিয়েছি, কেননা অনেকটাই কম দামে পেয়েছি, আমি অফার চলছিল সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। তো তোমরা দেখে বলো যে কীরকম হয়েছে হারটা। এই রকম হার তোমাদের অনেকেরই আছে হয়তো এই রকম হার। তো আমি নিলাম। তোমরা তো সবাই জানো সামনে দুর্গাপুজো আসছে, কেনাকাটা তো করতেই হবে। তো সেই জন্য আর কি আমি এখন থেকে কেনাকাটা শুরু করে দিয়েছি। আর তোমরাও অনেকেই আছো আমার মতন, কেনাকাটা শুরু করে দিয়েছো এখন থেকে। আর মেয়েদের তো কেনাকাটা করতে খুবই ভালো লাগে, সেই জন্য আমার মতো অনেকেই আছো যে এখন থেকে অল্প অল্প করে কেনাকাটা শুরু করে দিয়েছো।
তো আমিও তাই কেনাকাটা এখন থেকে অল্প অল্প করে শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু আমার নেওয়ার একটাই কারণ, এখন হয়তো একটু লেট করে নিতাম, কিন্তু এখন নেওয়ার একটাই কারণ, সেটা হলো এটা আমি অনেকটাই আর কি কম দামে পেয়ে গেছি। তো তোমাদেরকেও বলবো এটা আমি কত দামে পেয়েছি আর কি এটা। আর এটা যখন পরবো আমি তখন তো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই, তখন তোমরা দেখে বলবে যে এটা পরে আমাকে কেমন লাগছে। তো এটা কিন্তু আমি পেয়েছি অনেকটাই কম দামে, 158 টাকায় আমি পেয়ে গেছি এটা। অফার চলছিল সেই জন্য আর কি। আর তোমরা একটু মানিয়ে নিও, কেননা আমি একাই আর কি ক্যামেরাটা করছি, সেই জন্য আর কি ভালো করে বুঝতে পারছো না তোমরা, জানি আমি। তো তোমাদেরকে আর একবার ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দেব। আমি জানি তোমরা ভালো একটা বুঝতে পারছো না ভালো করে, কেননা আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই এখন আমার সাথে, সেই জন্য আর কি আমি একাই করছি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দেবো আর একবার। তো এবার চলো তোমাদেরকে এটা দেখানো যাক এর মধ্যে কি আছে বলো তো। এটা কিন্তু আমি আমার অ্যানিভার্সারিতে পেয়েছিলাম গিফটে। তো কি আছে বলো তো এর মধ্যে আছে হলো একটা ফটো ফ্রেম, ওই যেটা আর কি টেবিলে বসিয়ে রাখানো যায় সেই রকম আর কি একটা ফটো ফ্রেম। এটা আমার অ্যানিভার্সারিতে পেয়েছিলাম, আর কিছুদিন আগেই আর কি আমার অ্যানিভার্সারি হয়েছে, 5 মাস মতন হচ্ছে আর কি হয়েছে। আমার কিন্তু এখনও 2 বছর হয়নি, 1 বছর 5 মাস চলছে আর কি। তো আমার অ্যানিভার্সারিতে আমি এইটা গিফটে পেয়েছিলাম। আর এর মধ্যে একটা ছোট্ট ফটো রাখতে হবে, সেই জন্য আর কি ফটোটাও আর কি বানানো হয়ে গেছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন আমি এর মধ্যে আর কি ফটোটাও রাখবো। আমার কিন্তু ফটোটা 2-3 দিন হয়ে গেছে আনা হয়ে গেছে, তো আমি কিন্তু এর মধ্যে এখনও ফটো আর কি রেখে দেখিনি যে কেমন লাগছে। তো এখনই আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর কি। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমি যে ফটোটা আর কি বের করেছি, তো সেটা কিন্তু একই রকম ড্রেস পরেই আমাদের দুজনের, শুধু যা একটু পোজটাই আলাদা, মানে ফটো তোলার স্টাইলটাই আর কি একটু চেঞ্জ আছে আর কি, তাছাড়া আর কিছুই না। তো এটাই আর কি ভরে ওর মধ্যে দেখবো কেমন লাগছে দেখতে। আর তোমাদের দাদাভাইয়ের যেটা পছন্দ সেটাই আর কি রাখবো। এই যে বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের দাদাভাইয়ের পছন্দ, তো এটাই কিন্তু ফটো ফ্রেমটার মধ্যে রাখা হবে। আর একটা যেটা আছে সেটাও আর কি ভালো লেগেছে আমাদের, কিন্তু আর কি তাও আর কি ওটা বের করেছি, দুটো বের করা হয়েছে, খুব একটা দাম নেয়নি, দুটো বের করেছি সেই জন্য। তো ওর মধ্যে রেখে দেখবো কোনটা ভালো লাগছে, তো সেটাই এখন করব, তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এটাও কিন্তু তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় করে দেখিয়ে দেব। আমি জানি তোমরা কেউই ভালো করে বুঝতে পারছো না, কিন্তু কিছু করার নেই, আমি একাই বাড়িতে আছি এখন, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে এখনও আসেনি। তো সেই জন্য আর কি আমাকে এই ফোনটা একটা জায়গায় রেখে তারপরে আর কি ভিডিওটা করতে হচ্ছে। তো সেই জন্যই আর কি তোমাদেরকে আমি এটাও ব্যাক ক্যামেরায় করে দেখিয়ে দেব যেটা কেমন লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এটা তো মানে ফটোটা একটু আমার যেটা মনে হচ্ছিল আগে থেকেই যে একটু হয়তো ওই ফটো ফ্রেমটার যে জায়গাটা, ফটো রাখার জায়গাটা ওর থেকে সামান্য একটু বড় হবে ফটোটা, তো তাই হয়েছে দেখো, আমি কিন্তু দেখছি। আর এটাতে তো মানে দুটোতেই আর কি দেখো, তোমাদেরকে তো দেখালাম যে চারিদিক দিয়ে বর্ডার করা আছে, চারিদিক দিয়েই বর্ডার করা আছে, ওই জন্য আর কি বেশি সমস্যা হচ্ছে। তো এটাকে আগে আমার মনে হচ্ছে যে এটা এখন কাটতে হবে, তারপরে ওর মধ্যে রাখতে হবে, সামান্য আর কি একটু বাইরে বেরিয়ে আসছে ভালো করে, মানে ওই খাপটার মধ্যে খাপছে না, তো তার জন্যে ওই চারিদিক দিয়ে আর কি কাটতে হবে। তো চারিদিক দিয়ে আমি কাটবো না, দুটো সাইড কাটবো, উপরে আর সাইডে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার কিন্তু কাটা হয়ে গেছে, তো এবার আমি ওর মধ্যে রাখবো, রেখে দেখি যে কেমন হয়েছে। আমার না এটাই ভালো লাগছে না, কেন যে চারিদিক দিয়ে বর্ডার করে দিয়েছে কেন বুঝতে পারলাম না দোকান থেকে। তো এটাই এখন এবার হয়তো খেপে যাবে। তো দেখো তাই হয়েছে, এবার খাপের মধ্যে ভালোভাবে বসে গেছে, তো আমার দেখো কমপ্লিট হয়ে গেছে লাগানো। তো এটাও তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেই কেমন লাগছে দেখতে।
এই যে ফটোটা দেখতে পাচ্ছ, ফটো ফ্রেমটার মধ্যে রাখা, এটাই তোমাদের দাদাভাইয়ের পছন্দ আর কি বেশি, তো সেই জন্য এটাই লাগানো হয়েছে।